এই পৃথিবীর বুকে আজ থেকে বহু বছর আগে এই পৃথিবীর বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে সব বাজিত ঘন্টা, কোথাও ছিল না আজান ধ্বনি। মন্দিরে সব বাজিত ঘন্টা, কোথাও ছিল না আজান ধ্বনি। এমন সময় এলেন তিনি সাধক রব্বানী। সকলে জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। সকলে আমরা একটু জবান খুলে একটু জিকির করি। ভাই আমরা তো নামাজ পড়ে আসছি, কি বলেন? সকলে আমরা একটু জিকির করি, জোরে বলেন লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মাগুরা পূর্বপাড়া জামে মসজিদ উন্নয়ন কল্পে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বসার জন্য সুযোগ করে দিলেন, এই জন্য আমরা খুশি না বেদার বলেন? আজকে দেখেন আমরা কিভাবে খুব সুন্দরভাবে সারা বাংলাদেশ জুড়ে কোরআনের মাহফিল হচ্ছে, কি বলেন? এর আগে বিগত প্রায় দীর্ঘ এক যুগেরও বেশি আমরা দেখেছি যে গান বাদ্যর জন্য কোনো পারমিশন নেওয়া লাগতো না, কিন্তু কোরআনের মাহফিলের জন্য পারমিশন নেওয়ার পরেও বিভিন্ন জায়গায় এই তাফসীরের মাহফিলগুলো হতে দেওয়া হয়নি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, সময় স্বল্প, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মেহমান যারা আছেন ওনারা চলে আসবে। তো আমি সামান্য সময় একটা আমলের বিষয়ে আলোচনা করতে চাই। আমরা কিন্তু অনেকেই মিলাদ বা যেটা দরুদ বলি, অনেকে আমরা এই দরুদের অনেকে বিপক্ষে বা মিলাদের বিপক্ষে, কি বলেন? হাদিসের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, রাসূলের উপরে যদি একবার দরুদ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর 10টি রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়ব কয়বার বলেন? একবার। আর রহমত নাজিল হবে কয়টা? 10টা। আসুন অল্প সময়ে এই দরুদের ফজিলত কি। আমরা সকলে জানি এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কি বলেন? আসুন এই কিয়ামতের দিবসে এই দরুদের ফজিলতটা আমরা স্বল্প সময়ে একটু জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দাও, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, সব কিছু তোমার মতো উঠতে থাকবে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পয়গম্বরদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, আদম থেকে ঈসা মুহাম্মদ পর্যন্ত যত নবী আসছে তোমরা সকলেই জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর লক্ষ্য করে শুনবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
যখন সমস্ত পয়গম্বরদেরকে জান্নাতে যাওয়ার জন্য বলবে, সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্যান্য নবীরা বলবে, ও বাবা, আপনি আমাদের আদি পিতা, আপনি জান্নাতের দরজা খোলেন, আপনার সঙ্গে আমরা জান্নাতে যাব। হযরত আদম লক্ষ্য করে দেখবে জান্নাতের গেটের মধ্যে বড় একটা তালা। জান্নাতের গেটে কি থাকবে বলেন? তালা ঝুলানো। জান্নাতের গেটের দারোয়ানকে ডাকতে বলবে, দারোয়ান, এই তালা কেন ঝুলানো? চাবি কোথায়? আল্লাহ আমাদেরকে অনুমতি দিয়েছে, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতের দারোয়ান বাবা আদমকে ডাকতে বলবে, হে আল্লাহর পয়গম্বর, এই জান্নাতের দরজার তালার চাবি তো আমাদের কাছে নাই, তাহলে চাবি কার কাছে? ফেরেশতা বলবে, এই জান্নাতের দরজার তালার চাবি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। সমস্ত পয়গম্বর কোথায় বলেন? জান্নাতের গেটে। পুরো হাসরের ময়দান লক্ষ লক্ষ লোকেরা শুধু ইয়া নফসি বলে ডাকবে। এমন সময় কোথায় থেকে আওয়াজ আসবে? কে যেন ডাকতে বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। বলেন আল্লাহু আকবার। সকলেই শুধু ইয়া নফসি করবে, আর অন্যান্য পয়গম্বররা জান্নাতে গিয়ে গেটে দাঁড়িয়ে থাকবে। একজন মাত্র ব্যক্তি, আমার আপনার হৃদয়ের স্পন্দন আখিরি জামানার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলবে বলেন? ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে হাসরের ময়দানে ডাকবে। জান্নাতের গেটের দারোয়ান বিশ্ব নবীদের কাছে যাবে, ডাকতে বলবে, মুহাম্মদ, জান্নাতের দরজার চাবিটা দাও। সকল পয়গম্বর অপেক্ষা করে, দরজা খুলতে হবে। আমার আপনার দয়ার নবী আমার নবীজি ডাকতে বলবে, ও ফেরেশতা, কোন পয়গম্বর কোথায় দাঁড়িয়ে থাকলো? কে জান্নাতে গেল? কে জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকলো? এইটা আজকে আমার দেখার বিষয় না। আমি নবী মুহাম্মদ দাঁড়িয়ে গেলাম এই মিজানের পাল্লার গোড়ায়। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মতের বিচার বাকি থাকবে, আমি নবী মুহাম্মদ এই মিজানের পাল্লার গোড়া থেকে সরে যাব না। বলেন সুবহানাল্লাহ। বিচার কার্য শুরু হবে। সংক্ষেপে বলতেছে, আমার কথা বোঝা যাচ্ছে? বিচার কার্য শুরু হয়ে যাবে। মানুষ আমরা যে নেকি করি আর বদি করি, গুনাহ করি আর সব করি, এগুলো কিন্তু দুই কাঁধের দুইজন ফেরেশতা লিখতেছে। কি বলেন? আল্লাহ বলে, কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা লিখে রাখতেছে। হাসরের ময়দানে যখন আমার আপনার বিশ্ব নবীজির গুনাহগার উম্মতের মধ্য থেকে একজন উম্মতের আমলনামা পাল্লায় তুলে দেওয়া হবে, ফেরেশতারা লক্ষ্য করে দেখবে বদির পাল্লা যেই পাশে গুনাহ বেশি ঝুঁকিয়ে গেছে, জাহান্নাম থেকে একদম ফেরেশতা এসে তাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগবে। আমার নবী আদেশ করেছে, তোমরা ওজন দাও। বলেন আল্লাহু আকবার। এইবার আবার ওজন দেওয়া হবে। আমার দয়ার নবী, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে আমাদের দাওয়াতে মেহমান এসে উপস্থিত হয়েছে। আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যে আমার আলোচনার সংক্ষেপ,
সমস্ত পয়গম্বর কোথায় দাঁড়িয়ে আছে বলেন? মনে নেই আমাদের কোথায়? জান্নাতের দরজায়। আর আমার আপনার বিশ্বনবী কোথায়? মিজানের পাল্লার গোড়ায়। কোথায় বলেন? মিজানের পাল্লার গোড়ায়। এইবার আবার যখন আখির জামানার একজন উম্মতের আমল নামাগুলো ওজন দেওয়া হবে, আমার আপনার নবীজি লক্ষ্য করে দেখবে এইরকম ভাবে বদির পাল্লাটা আস্তে আস্তে ঝুঁকিয়ে যাচ্ছে। কিতাবের মধ্যে আসছে বিশ্ব নবী রাহমাতুল আলামিন আস্তে করে পকেট থেকে হাত বের করে একটা কাগজের টুকরা এই আমল নামার মধ্যে তুলিয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। এই কাগজের টুকরা অন্য রিয়াতে আছে রাসূলের শাহাদাত আঙ্গুলি উঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ঝুঁকিয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। এইবার জান্নাত থেকে একদল ফেরেশতা এসে আহলান সাহলান মারহাবা ওয়েলকাম সুস্বাগতম বলে বলে জান্নাতে নিয়ে যেতে লাগবে। কিন্তু দুঃখের বিষয় হলো এই ব্যক্তি আর জান্নাতে যাবে না। কোথায় যাচ্ছে না বলেন? এখানে দাঁড়িয়ে যাবে। জান্নাতি ফেরেশতারা বলবে আশ্চর্য, মানুষকে জান্নাতের কথা বলা লাগে না, তোমাকে আমরা স্বাগতম জানাচ্ছি, কেন তুমি জান্নাতে যাচ্ছ না? এইবার আল্লাহর বান্দা বলবে, ও ফেরেশতা, আজকে কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে মায়ের কাছে গেলাম, মা দূর করে তাড়িয়ে দিলাম। বাবার কাছে গেলাম, বাবা তাড়িয়ে দিল। এই কঠিন মুহূর্তে আমার জান্নাতের ফয়সালা হলো, যার কারণে ওই ব্যক্তিকে আমি একটু চিনতে চাই, জানতে চাই। বলেন আল্লাহু আকবার। আমার আপনার দয়ার নবী মায়ের নবীজি বলবে, ও উম্মত, আমারে তুমি চেনো না, আমি হলাম তোমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এই বান্দা বলবে, নবী আপনি কি এমন জিনিস আমার আমার পাল্লায় দিলেন, আমার পাল্লা ভারী হয়ে গেল। আমার আপনার নবী মায়ার নবী ডাকতে বলবে, উম্মত রে, গাইবান্ধা গোবিন্দ গাছতলার আমিনা ভিকা মাগুরাতে যখন তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল, আমি নবীজির নাম শুনে শুনে, নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে আমি নবীর উপর দরুদ পড়তে, আমরা পড়ি কিনা বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ পড়তে দেরি আল্লাহর একদল রহমতের ফেরেশতা আছে, এই ফেরেশতারা দরুদ পাঠকারীর নাম, বাবার নাম, গ্রামের নাম সব ঠিকানা লিখে নিয়ে গিয়ে সোনার মদিনায় শুয়ে থাকা বিশ্ব নবীর রওজায় পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ও উম্মত, দুনিয়াতে আমার নাম শোনার পর তোমরা যে দরুদ পড়তে, সেই দরুদগুলো আস্তে আস্তে আমার কাছে জমা হয়ে গিয়েছিল। আজকে এই দরুদের আমলটা তোমার নেকির পাল্লার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার নেকির পাল্লা ঝুঁকে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দরুদ পড়ার দরকার আছে কিনা বলেন? ইনশাআল্লাহ আমি সকলকে অনুরোধ করবো যে আমরা নামাজের মধ্যে তো দরুদ পড়ি, আর বাকি সময় আমরা ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা আমরা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক